ছাই হচ্ছে আমায় স্মরণ করে দে তবে হ্যাঁ আরে ধরে চলে না হয় বলা যায় না করব তার পূজা ওই আরে ধরে চলে না হয় বলা যায় না করব তার পূজা শিবির বলে তুমি ভাগ্যবান হয়েছে সদাগর, কিন্তু তোমার কি লজ্জা করে না যেই মনসার কারণে তোমার মৃত্যুবর ওঝা ধনন্তরীকেও তুমি হারিয়ে ফেলেছো? সেসব কেড়ে নিলে বলে তোর মতো নারীকে মা আমি কখনো বলেছি দেব না? মা ডাক কোনোদিন তোকে দেব না। আরে যেই ভাই আমায় করে হেলা আরে তোর সর্বহারা ওরে ওরে আরে যেই ভাই আমায় করে হেলা আরে তোর সর্বহারা ওরে ওরে ওকে সদাগর সদাগর আগে তা হবো না সর্বজা কি ওরে ওরে এই ভাই আমায় করে হেলা তার করে আমি সর্বহারা ওরে ওরে চন্দ্রধর আমার কারণেই তুমি সর্বস্ব হারাতে বসেছো। আরে ওই ছয় বচ্চের সমতুল পেয়েছি আমি এক বচ্চ দুর্লভ লক্ষিন্দর। সেও যদি যায় জমালয়ে তাতে দুঃখ থাকবে না চাঁদের অন্তরে, কিন্তু যাবে না তাহার বিনিময়ে চাঁদ কি করেছে জানিস? কি করেছো চন্দ্রধর? আরে স্ফটিকা দিয়া পাথর বানাছিল বাসর ওই আমারই আরে স্ফটিকা দিয়া পাথর বানাছিল বাসর ওই আমারই বলে কানে রে বলো প্রবেশ করার উপায় নয়। চন্দ্রধর তুমি জানো না আমি দেবী মনসা, তোমার স্বপ্ন শ্মশানে আমার স্বপ্ন সেই স্বর্গে। আরে যা 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 তোর মতো নারী এমন ভাতারের স্বর্গে কোনদিন স্বপ্ন হতে পারে না। যিশু খ্রিস্টানের মতো তোমাকে আমি নিঃস্ব করে দেবো চাঁদ। তুই কোনদিন পাবে না কানি, কোনদিন নয়। এই চাঁদ আয়! আমার ভয়ে তোমার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবার জন্য বাসর বানিয়েছো, ও বানিয়েছে কিন্তু তুমি জানো না কে? সেই বাসর থেকেই তোমার পুত্র লক্ষিন্দরকে কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না। তুই লক্ষিন্দরকে কেড়ে নেবে? হ্যাঁ চাঁদ হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করবো। চার দেবী ছিল বিশ্বকর্মান্যের মানিত বাসরে হন, সেখানে বাসরে পরীক্ষা করেছে এক বিন্দু ধপ বাস হয়ে যায়নি। কি করে প্রবেশ করবে বাসরে ঘরে তোর না কেটে? তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে স্ফটিকে দিয়া পাথর বানায়া লৌহ বাসর, আরে স্ফটিকে দিয়া পাথর বানায়া লৌহ বাসর। আরে কি করিলা তুমি দুষ্ট দুর্লভ লক্ষিন্দর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। চন্দ্রধর বলে যে তোমারে তিলে তিলে
ওই ছায়া মণ্ডপে। কি বোঝাবে ছয় মণ্ডপে? উচ্চারণে প্রতিবার আজ বদাপন করলে সেখানে রয়েছে সতী রমণী কন্যা বৌমা। তোর মতো নারী কিছুই করতে পারবে না। চন্দ্রধর, পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ, পুত্রের জন্য দেবী মনসার কাছে একবার বর চেয়ে নাও। চাপ! বর? ছি ছি রে নাগিনী, কি করে কল্পনা করলে তোর মতো তুচ্ছ নাগিনীর কাছে সাত বর চাইবে? বর যখন চাইছো না, আমি তোমার পুত্রকে বর দিচ্ছি। যাও যাও চন্দ্রধর, পুত্রের বিবাহ দিতে উচ্চারণ নগরে ফিরে এসে রাখবে যখন বাসর ঘরে আমার বিষাক্ত কাল সর্পে তোমার পুত্র লক্ষ্মীন্দরকে করবে ধ্বংস। বাবু দেখলেন আমি খেদাই দিলাম। একদম চলে গেল, মেলাতে চলে গেল। খেদাই মানে কি রে? আমরা হাঁটিয়ে দিলাম, হাকিয়ে মানে? ওকে এখান থেকে হটিয়ে দিলাম। আমার সাহস আছে বডিতে, আমার বডিটা দেখে। বাবা, তোর বডি খুব দাম, হ্যাঁ? স্টিল বডি। স্টিল বডি, হ্যাঁ? তাহলে ভয়ে কেন লুকিয়েছিলিস? বল! আমি ভয়তে বাবু মুড়বো। বাবু বাবু নিচে চাপ দিচ্ছে। ভয় কেউ করবে না, নাকিনি পালিয়ে গিয়েছে। খালি সাপে সাপ। মনের আনন্দে বাঁচাবে, তাল যেন ভুল না হয়ে পাতলা পড়ে। তাল ভুলে গেলাম। ধ্যাৎ! যদি ভুল হয়ে যায় জ্যান্ত পুঁতে ফেলবো হরম চাতা। দু কাম মত দেন তো। চুপ কর! বাজা চাই শুভ সন্ধ্যা। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল, এই পর্যন্ত বরযাত্রী নিয়ে এলো না। কেন বা হয় এত বিলম্ব? আমার সারা উজানি নগর যেন আজকে নিঃশব্দ হতে চলেছে। বাজা! নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। নমস্কার। অনেক পথ অতিক্রম করে এসছেন, পথ মাঝে কোনো বিঘ্ন ঘটে নাই তো? না না, ছাদের বিঘ্ন হবে কি করে ভাবলেন? বেশ, তাহলে আপনি বরযাত্রী নিয়ে বসুন, আমরা জানতা বরণ করে এই মুহূর্তে- হ্যাঁ, বরযাত্রীরা, সকলে আসন অবসান করো। বাবু আমার খাবার এনে। কোথায় মেনকা? ধৈর্য ধরো। বাবু আমাদের জন্য কিছু ব্যবস্থা করেছে? সব ব্যবস্থা আছে। দুটা চুল্লু মালের দাম বাট, এটা আবার কেমন কথা? আজ একটু চুল্লু মাল খাবো, একটু পরিশ্রম হয়ে গেল তো। অনেক অনেক দূর পথ আসলাম তো। এই ভিতরে চা, ভিতরে। আর ছুরি এক কাপ চাই নাও। চায় দাও, কপি। মেনকা,
তব চরণে প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি মেনকা। আমাদের নবজামতা এসছে। চলে এসেছে? হ্যাঁ, তাই নবজামতাকে বরণ করে ছায়ামণ্ডপে নিয়ে যেতে হবে। বেশ গো, তাই হবে। কোথায় মা দাসী? হয় মা। সুখে থাকো মা। মা গো, চলে এসেছে সবাই? হ্যাঁ মা, তাই তো আমার জামাতা বরণ করতে হবে। তাই হবে মা। কিন্তু সে কি গো, আজ যে আমি আমার জামাতাকে চিনতে পারছি না। কেন মেনকা? আরে বলিবি আই সদাগর, কোন জামাতা লক্ষ্মী বলিবি আই সদাগর, কোন জামাতা তারে দিব সাধু চন্দন, কে বা হয় সদাগর নন্দন। আরে ময়ূর বন্যায় গো জাহান গলাতে চন্দনতা। আরে ময়ূর বন্যায় গো জাহান গলাতে চন্দনতা। বলে সে হয় আমার উজ্জ্বল হিত, সে হয় উজ্জ্বল হিত। এবার চিনতে পেরেছেন তো? চিনতে পেরেছি ব্রাহ্মণ বিআই মশাই। নমস্কার নমস্কার। নমস্কার। আমি জানি আপনি একটি মেয়ের বিয়ে দিচ্ছেন তো বলে বলে সঙ্গে সকাতর হয়ে অনেক কিছু না জানি না কি কথা বলে ফেলছেন না? সত্যি বলেছেন। যাকে বড় বিলম্ব হয়ে আছে, তাড়াতাড়ি আপনাদের করে নিয়ে ওগুলো তাড়াতাড়ি করুন, যেন ঠিক লগ্নে বিয়েটি হয়। কেমন? বেশ বিআই আপনারা মশাই। বিধি কর্ম করুন, আর আমরা দুই বিয়ে বসে কতগুলো কথা আলোচনা করি। কেমন? তোমরা বরণ ডালা নিয়ে এসো, হ্যাঁ মা। আমি আমার জামাতাকে চুম্বন করে নেই। কেমন? তাই হবে বাবা মা। গো, আমি তোমায় চুম্বন করে নিব। কেমন? আরে মুখ তুলো শতদল কমল হে। মুখ তুলো শতদল কমল হে। চন্দন দিব বালার ললাটে। ওই না চন্দন দিও না, ও গো শুনিবা। চন্দন দিয়া ভালো লাগে প্রাণিকা। সে কি বলছো বাবা? আর চন্দন দেখে তুমি কেন ভয় পাও বলতে পারো? কেন ভয় পাই জানো মা? কেন বাবা? ও যে চন্দনী বহরণ লাগে হয়েছে রাধাকে। না, এ হতে পারে না। ওই না চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণীটা। মুখ তোলো শতদল কমল হে। মুখ তুলো শতদল কমল হে।
ডালার মধ্যে যতগুলো দ্রব্য রয়েছে সেই দ্রব্য দিয়ে যদি আমায় বরণ করো, আমার যে মঙ্গল হবে না মা। সে কি বলছো বাবা? হ্যাঁ মা, তবে কি আজ আমার মনের আশা পূর্ণ হবে না? নিশ্চয়ই পূর্ণ হবে মা। আমি আমার নতুন জামাতাকে কি চুম্বন করতে পারবো না বাবা? পারবে মা, তাই তোমার বরণটা রেখে দাও। আজ তোমার বাম পদে চরণ ধুলো দিয়ে আমি বরণ করো, তাতেই আমার মঙ্গল হবে। বেশ বাবা, তাই হবে। ওগো আমার উজানির মা মাসিরা, আমি আমার নবজামাতাকে চুম্বন করতে চলেছি। তোমরা সবাই উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি দেবে, কেমন? আমার জামাতা চুম্বন করা হয়ে গেছে গো। বেশ, এবার পুরোহিত মশাই কোথায়? এবার কি বেহুলাকে করতে হবে? ছায়া মণ্ডপে নিয়ে আসার ব্যবস্থা করুন। বেশ, এবার কোথায়? সপ্তপাক হবে। কোথায় মা বেহুলাকে নিয়ে এসো। আমি কন্যাকে পাঠানোর ব্যবস্থা করছি। বেশ, তাই করো। এই আসরে যারা বেহুলার পিতা হয়েছেন, লক্ষিন্দরের পিতা হয়েছেন, আপনার তৈরি হন। এবার বসার জন্য সব দু একখানা আসন